ওম শান্তি। আজ 9-3-2026 প্রাতমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे जैसे बाप का पाठ है सर्वों का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो, अपना और सर्वों का कल्याण करो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা যেরকম বাবার পাঠ হচ্ছে কি সবার কল্যাণ করা, তাই না? সদাশিব বলা হয় না, তার মানে কি সদা কল্যাণকারী বাবা, সবসময় বাবা সবার কল্যাণই করেন। তো বাবার এটাই পাঠ। সেরকমই বাবা বলছেন তোমরাও এরকম বাপ সমান কল্যাণকারী হও। আর বাবা বলছেন সবার কল্যাণ করো, নিজেরও কল্যাণ করো আর সবার কল্যাণ করো। তো আগে কি বললেন বাবা? নিজের কল্যাণ করো। কারণ আগে বাবা বলছেন তুমি নিজে শোধরাবে, তবে তুমি অন্যদেরকে শোধরাতে পারবে। তোমাকে দেখে অন্যরাও শোধরানোর প্রেরণা পাবে। তাই বাবা বলছেন যে তুমিও বাবার সমান হও। प्रश्न হচ্ছে, बच्चों की किस एक विशेषता को देख बाप दादा बहुत खुश होते हैं? বাচ্চাদের কোন একটা বিশেষত্ব দেখে বাপ দাদা খুব খুশি হন? উত্তর, गरीब बच्चे बाबा के यज्ञ में 4 आना 1 रुपया भेज देते हैं। 8 आना 1 रुपया भेज देते हैं। कहते हैं बाबा इसके बदले हमको महल देना। তো উত্তরে বাবা বলছেন গরিব বাচ্চারা বাবার এই যজ্ঞতে কেউ 8 আনা বা কেউ 1 টাকা দিয়ে দেয়। তো এটা যেহেতু সাকার মূল্যেই, তো এখন তো আর কেউ 8 আনা 1 টাকা দেয় না। এখন যে যার সামর্থ্য অনুযায়ী দেয়। কিন্তু ওই সময়ে 8 আনা 1 টাকারও অনেক মূল্য ছিল। তাই বাবা বলছেন যে গরিব বাচ্চারা 8 আনা 1 টাকা দেয়, পাঠিয়ে দেয় এই যজ্ঞের সেবার জন্য। আর কি বলে দেয় তারা? যে বাবা এর পরিবর্তে তুমি আমাকে মহল বানিয়ে দিও। ওখানে আমার সোনার মহল রেখো स्वर्गे। तो बाबा कहते बच्चे ये 1 रुपया भी শিব বাবা के खजाना में जमा हो गया। তো বাবাও কি বলছেন যে বাচ্চাদের এই একটা টাকাও শিব বাবার খাজানাতে জমা হয়ে যায়। অর্থাৎ বাবা তো ভাবনার ভুকা না, ভাবনার ফল দেন বাবা। বাবার কাছে 8 আনা 1 টাকাটা বড় কথা নয়। বাবা এই যে বাচ্চারা ভালোবেসে আমার বাবার সেবার জন্য, তাই না? এই যে 8 আনা 1 টাকাও সফল করে, তো তার জন্য বাবা মহল দিয়ে দেয় বাচ্চাদের। तो खजानार मालिक बनिए देय। तुमको 21 जन्म के लिए महल मिल जाएंगे। सुदामा का मिसाल है ना, बिगाड़ कौड़ी खर्चा तुम बच्चों को विश्व की बादशाही मिल जाती है। बाबा गरीब बच्चों की इस विशेषता पर बहुत खुश होते हैं। তো বাবা বলছেন 21 জন্মের জন্য তোমরা এখন মহল পেয়ে যাও। এই 8 আনা 1 টাকাও সফল করে 21 জন্মের জন্য মহল পাও। বাবা বলছেন এই যে সুদামার যে গায়ন রয়েছে, সুদামার উদাহরণ বাবা বলছেন কি আসলে তো তোমাদেরই এই এইটাই তো সেই স্মরণিক। যে সুদামাকে কি দেখানো হয়েছে যে এক মুঠো খুদ দিয়ে মহল পেয়ে গেছে। ঠিক সেরকমই বাবা বলছেন যে তোমরাও তো এক মুঠো খুদ মানে কি? যে তোমরা এই যে পুরানো তন মন ধন যেটা বাবাকে সফল করছো, এই যে এই ধন এটা তো বিনাশী ধন, এর তো কোনো কাজে লাগবে না। কদিন পর সব মাটির তলায় চাপা পড়ে যাবে। অথচ বাবা বলছেন এই যে 8 আনা 1 টাকাও সফল করছো ঈশ্বরীয় যজ্ঞে বাবাকে ভালোবেসে তোমরা, তো এর জন্য তোমরা 21 জন্মের জন্য মহল পেয়ে যাও। তো আসলে বাবা বলছেন এটা আমাদেরই এই স্মরণিক এই সংগ্রামের, যেটা ভক্তি মার্গে আবার সুদামার গল্প বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন করি না করি, বাবা বলছেন বিগার করি খরচা। বাবা বলছেন 1 পয়সাও তোমাদের এখানে খরচ হচ্ছে না। অথচ তোমরা বিশ্বের রাজত্ব পেয়ে যাচ্ছ, তাই না? বাবা কি বলেন যেখানে তোমার দিতেই হবে, বাবা কিন্তু বলেননি। বাবা বলছেন যদি থাকে তুমি সফল করো, বাকি তুমি বাবার শ্রীমতে চলো। বাবাকে ভালোবেসে মনে প্রাণে ভালোবেসে তুমি স্বসেবা আর বিশ্ব সেবা করো, তাহলে তুমি বিশ্বের রাজত্ব পেয়ে যাবে। বাকি বাবা বলছেন যে গরিব বাচ্চাদের এই বিশেষত্বই বাবা দেখে অনেক খুশি হন। গীত বেজেছে তুমি পাকে হামনে যাহা পা লিয়া, জমি তো জমি আসমান পা লিয়া। ওম শান্তি। मीठे मीठे बच्चे समझते हैं कि বাবা সে अभी बेहद का बरसा लिए रहे हैं। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা এখন বুঝতে পারে যে আমরা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছি, তাই না? তো অর্থাৎ যে উত্তরাধিকার বাবার থেকে পাচ্ছি এটা 1-2 জন্মের জন্য নয়, 21 জন্মের জন্য তো অবিনাশী। বাকি 84 জন্ম আমাদের সাথে চলবে। तो बच्चे कहते हैं कि बाबा आपकी श्रीमत अनुसार हम आपसे फिर से बेहद का बरसा पा रहे हैं। তো বাচ্চারা কি বলে যে বাবা তোমার শ্রীমত অনুযায়ী আমরা তোমার থেকে অসীম জগতের বর্ষা পাচ্ছি, উত্তরাধিকার পাচ্ছি। নেই বাত নেই হ্যাঁ। বাবা বলছে নতুন কিছু কথা নয় এটা। অর্থাৎ আমরা প্রতিকল্পেই পাই, তাই না? এই প্রথমবার পাচ্ছি না বাবার থেকে। তো बच्चों को नॉलेज मिली है, जानते हैं सुख धाम का बरसा हम कल्प कल्प पाते रहते हैं। তো বাচ্চারা তো নলেজ পেয়েছে, তো জানে বাচ্চারা
যে সুখধামের উত্তরাধিকার আমরা প্রতি কল্পে কল্পেই বাবার থেকে পাই। এটা এখন আমাদের এই জ্ঞানটা এসেছে। কল্প কল্প 84 জন্ম তো লেনে পড়তে, তো প্রতি কল্পেই আমাদের 84 জন্ম পার্ট প্লে করতে হয় এই 5000 বছরের ড্রামাতে। বরাবর হাম বেহাদ কে বাপ দ্বারা 21 জন্ম কা বর্ষা পাতে হে, ফির ধীরে ধীরে গাওয়াতে হে। বা বলছেন বরাবরই আমরা অসীম জগতের বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার পাই, আবার ধীরে ধীরে আমরা দাপট থেকে সেটা হারিয়েও ফেলি। তো বাপ নে সমঝা হে ইয়ে অনাদি বানা বানায়া খেল হ্যাঁ। তো বাবা কি বুঝিয়েছেন আমাদের, যে বাচ্চারা এই যে তোমরা বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার পাও, সেটা আবার হারিয়ে ফেলো বিকারে এসে, দেহভানে এসে। আর তোমরা এই পুরো কল্পে 84 বার জন্ম নিয়ে থাকো, জন্ম নিতে হয় তোমাদের। তোমরাই সুখধামের উত্তরাধিকার পাও বাবার থেকে, বিশ্বের বাদশাহী তোমরাই পাও। তো এই সমস্ত কিছু বাবা বলছেন যে বাবা তোমাদের বুঝিয়েছেন যে এটা অনাদি খেলা বানানোই রয়েছে, পূর্ব নির্ধারিত। এই 84 জন্মের যা কিছু হয়ে চলেছে আর হচ্ছে আর হতে থাকবে, সবকিছু কিন্তু পূর্ব নির্ধারিত ড্রামা, অর্থাৎ আগে থেকেই গড়ে রাখা রয়েছে। তাহলে আমাদের চিন্তা করে তো লাভ নেই, চিন্তা করে তো আমরা ড্রামাকে পাল্টাতে পারবো না। তাহলে বাবা বলছেন কি, তুমি তোমার পুরুষার্থ করতে থাকো, শ্রেষ্ঠ কর্ম করতে থাকো, বাকি ফলের আশা করতে হবে না। কারণ যে কর্ম তুমি করবে তার ফল অটোমেটিক, তুমি চাও বা না চাও, তোমার সাথে আসবেই রিটার্ন। খারাপ করলে খারাপ ফল রিটার্ন আসবে, ভালো করলে ভালো। এই জন্য বাবা কি বলেন, তুমি শ্রেষ্ঠ কর্ম করতে থাকো, ফলের আশা করতে হবে না, ফল আপনি আপ আসবে। তো तुम बच्चों को खातिरी होती जाती है। तो ये भी जानते हो ड्रामा में সুখ বহুত হে। বাবা বলছেন তোমাদের তো অনেক খাতির করা হয়, বা অর্থাৎ কি বাবা বলছেন তোমরা জানো এই ড্রামাতে তোমাদের অনেক সুখ রয়েছে। সত্যতেতাতে 5000 বছরের মধ্যে বাবা বলছেন 2500 বছর তো সুখই সুখ, বাকি দাপরেও বাবা কি বলেন অনেক সুখ ভোগ করবে তোমরা। বাকি কলিযুগের শেষে দাপরে দুঃখ আসবে, কিন্তু তাও বাবা বলেন কি অনেকই সুখ থাকবে ওইখানেও তোমাদের। কলিযুগের শেষে এসে অল্প সময় তোমরা একটু বেশি দুঃখ পাও। বাকি তো বাবা বলছেন পিছাড়ি মে আকার রাবণ দ্বারা দুঃখ পাতে हो। বাবা বলছেন এই অন্তিমে এসে তোমরা রাবণের দ্বারা দুঃখ পাও। আভি তুম অজুন থোড়ে হো, আগে চলকার বহুত বৃদ্ধি হতে যায়গি। বাবা বলছেন এখন তো তোমরা অনেক কম, তাই না, আমরা ব্রাহ্মণ বাচ্চারা কত কম এখন, কিন্তু বাবা বলছেন এরপর দেখবে অনেক বৃদ্ধি হয়ে যাবে। কারণ 33 কোটি দেবী দেবতার কারণ তো এই 33 কোটি তো বাবাকে চিনবে, জানবে। তো মানুষ সে দেবতা বানতে, বাবা বলছেন মানুষ, অথচ 33 কোটির মধ্যে এখনো 1 কোটিও আসেনি, তাই না? এখন হয়তো খুব বেশি হলে 40 বা 50 লাখ এরকম হবে খুব বেশি হলে। তো তার মানে কি কত ভিড় লাগতে চলেছে এবার, কারণ 33 কোটিকে তো বাবাকে জানতেই হবে যারা দেবী দেবতা সত্যতেতাতে আসবে। তো মানুষের সে দেবতা বানতে হে, मनुष्य से देवता बनते हैं जरूर दिल में समझेंगे हम कल्प कल्प बाप से बरसा पाते। ভাবছেন মানুষ থেকে তোমরা এখন দেবী দেবতা হচ্ছ, তো অবশ্যই তোমরা তো এখন বুঝতে পারছো যে প্রতি কল্পে আমরা বাবার থেকে উত্তরাধিকার পাই। जो जो आकर नॉलेज लेंगे वह समझेंगे आप ज्ञान सागर बाप द्वारा सृष्टि के आदि मध्य अंत की नॉलेज पाइए। বাবা বলছেন যারা যারা এসে জ্ঞান নেবে তারা বুঝতে পারবে, অবশ্যই বুঝবে তারা, যে এই জ্ঞান সাগর বাবার দ্বারাই আমরা সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ পেয়ে থাকি। এই আদি মধ্য অন্তের নলেজ এই দুনিয়াতে বাবা ছাড়া আর কেউ দিতে পারে না, কোনো মানুষের কাছে, দেবদারির কাছে এই জ্ঞান নেই। বাপ হি জ্ঞান কা সাগর পতিতো কো পাবন বানানে ওয়ালা হে, অর্থাৎ মুক্তি জীবন মুক্তি মে লে জানে ওয়ালা হে। বলছেন বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর, পতিতদেরকে পবিত্র বানান আমাদের বাবাই, অর্থাৎ মুক্তি জীবন মুক্তিতে একমাত্র আমাদের বাবাই নিয়ে যান। হুম। তো মুক্তি মানে কি? মুক্তি মানে পরমধাম বা মুক্তিধাম। তাহলে সেখানে কখন যাব? যখন আমাদের এই কার্মিক এখন কর্মবন্ধন থেকে, এখান থেকে আমরা কর্মবন্ধন চুক্ত করে ঘরে ফিরব। অর্থাৎ আমাদের 63 জন্মের যে কর্মের বোঝ, বিকর্মের বোঝা যে মাথার উপর রয়েছে, তো সেটা এখন আমাদের সেকেন্ড বাই সেকেন্ড চুক্ত হচ্ছে, কিন্তু এটা চুক্ত যখন হয়ে যাবে আমাদের কার্মিক অ্যাকাউন্ট, তখন আমরা মুক্তিতে যাব। আর জীবন মুক্তি মানে কি? জীবন মুক্তি অর্থাৎ কি, মুক্তি মানে কি শান্তিধামের স্থিতি, মুক্তির স্থিতি বা শান্তির স্থিতি। হ্যাঁ, তো সেই স্থিতি মুক্তির বা শান্তির স্থিতিটা আমাদের এখন এই জীবনে থেকেই আমরা অনুভব করব। তো জীবনে থেকেই কখন অনুভব করব? যখন আমাদের মন বুদ্ধি উপরাম থাকবে, বাবার কাছে থাকবে, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি, তো আর জীবন মুক্তি মানে কি? স্বর্গ, স্বর্গে মানে সুখ, জীবন মুক্তি মানে স্বর্গের সুখ। তো সেই স্বর্গের সুখ বা শান্তির স্থিতি এই জীবনে থেকেই আমরা এখন অনুভব করব যখন, সেটাই হচ্ছে আমাদের জীবন মুক্তি। তো বাবা বলছেন যে তোমরা
मुक्ति जीवन मुक्तिते এখন যাচ্ছ। ये भी तुम अभी जानते हो। तो गुरु तो बहुतों ने किए हैं ना, তো বলছেন গুরু তো অনেকেই করেছে এই দুনিয়াতে, আখরিন গুরুও को भी छोड़ आकर नॉलेज लेंगे। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই গুরু করেছে বেশিরভাগ, তো বাবা বলছেন অবশেষে দেখবে এই গুরুদের ছেড়ে তারা এসে এই জ্ঞান নেবে, কারণ এই জ্ঞান ছাড়া তো গতি সদ্গতি পাওয়া যাবে না। तुमको भी अभी ये नॉलेज मिली है तो जानते हो इससे पहले अज्ञानी थे। বাবা বলছেন তোমরা এখন এই জ্ঞান পাচ্ছ, তো তোমরা জানো আগে আমরা কি ছিলাম, বা অজ্ঞানী ছিলাম, অর্থাৎ এই দেহভানে ছিলাম, অজ্ঞান অন্ধকারে ছিলাম। এই দুনিয়া যা বুঝিয়েছে তাই শুনেছি, তাই বুঝেছি, অন্ধের মতো ওই সেটাই করে বেরিয়েছি, কিন্তু এই জ্ঞান ছিল না, অর্থাৎ এই জ্ঞান চক্ষু আমাদের যখন খোলা ছিল না তখন আমরা যা করছিলাম বহির্মুখী হয়ে করছিলাম। এখন আমরা অন্তর্মুখী হয়ে এই জ্ঞান শুনে বাবার থেকে রাজযোগের জ্ঞান শুনে জেনে বুঝে এখন আমরা মন বুদ্ধির দ্বারা নিজেকে শোধরাচ্ছি, আত্মিক স্থিতিতে টেকে আমাদের যে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান বাবা আমাদের দিয়েছে, সেই জ্ঞানের দ্বারা এখন আমরা নিজেদেরকে পরিবর্তন করে শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা শ্রেষ্টাচারী হচ্ছি বা সুখ শান্তির দুনিয়াতে যাচ্ছি। তাই বাবা বলছেন আগে কি ছিলাম, অজ্ঞানী ছিলাম। तो सृष्टि का चक्र कैसे फिरता है, शिव बाबा ब्रह्मा विष्णु शंकर कौन है ये कुछ भी नहीं जानते थे। বাবা বলছেন আগে যেহেতু তোমরা অজ্ঞানী ছিলে, দেহভানে ছিলে, তো এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরছে, 5000 বছর ধরে কিভাবে রিপিট হচ্ছে, শিব বাবা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কে, এনাদের কি পাঠ, এনাদের কি কর্ম কর্তব্য, কিছুই তোমরা জানতে না। अब मालूम पड़ा है हम विश्व के मालिक थे तो तुम्हारी बुद्धि में बड़ा अच्छा नशा चढ़ा रहना चाहिए। বাবা বলছেন এখন তো তোমরা জেনেছো যে আমরা বিশ্বের মালিক ছিলাম, তো তোমাদের বুদ্ধিতে এই নেশা অনেক বেশি থাকা উচিত যে আমরাই ছিলাম বিশ্বের মালিক, আবার এখন আমরা হতে চলেছি আবার, বাবা আমাদের বানাচ্ছেন। তো বাপকো আর সৃষ্টি চক্র কো ইয়াদ করতে रहना चाहिए। তো এখন বাবাকে স্মরণ করা উচিত, এই সৃষ্টি চক্রকে তোমাদের স্মরণ করা উচিত যেখানে তোমরা যেতে চলেছো। তো আলফ আর বে, তো আলফ মানে কি আল্লাহ, অর্থাৎ বাবা, বাবাকে স্মরণ করতে হবে, আত্মা মনে করে বাবার শ্রীমতে চলতে হবে, আর বে মানে বাদশাহী, অর্থাৎ স্বর্গের রাজত্বকে স্মরণ করতে হবে, অথবা বিষ্ণু চতুর্ভুজকে স্মরণ করতে হবে। বিষ্ণু চতুর্ভুজকে স্মরণ করা মানে কি, বিষ্ণুর হাতে যে 4টে অলংকার দেওয়া রয়েছে, তো সেই 4টে অলংকার কাদের জন্য, আমাদের জন্য। এখন এই ব্রাহ্মণ জীবনেই আমাদের এই শঙ্খ চক্র গদা পদ্ম এই 4টে অলংকার ধারণ করতে হবে, অর্থাৎ শঙ্খ মানে কি, আমাদের এখন এই বাবার থেকে যে জ্ঞান শুনছি, এই জ্ঞান বাবার থেকে শুনে আমাদের এই জ্ঞান শঙ্খ মুখ দ্বারা বাজাতে হবে, অর্থাৎ সবাইকে শোনাতে হবে। আর চক্র মানে 84 জন্মের চক্রকে জেনে কিভাবে কিভাবে আমরা 5000 বছরে এই 84 বার জন্ম নিয়েছি, আদিতে কি ছিলাম, মধ্যতে কি, অন্তে কি, তো এই 84 জন্মকে বারবার বুদ্ধিতে স্মরণ করতে হবে যে আমি ছিলাম, আমি ব্রাহ্মণ, আমি দেবী দেবতা, আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আবার আমি ব্রাহ্মণ সো ফারিস্তা হতে চলেছি, সো দেবতা হতে চলেছি। আবার আর এই 84 চক্রকে জেনে তোমার মধ্যে যে অবগুণ রয়েছে এখন, এই অবগুণের গলা কাটতে হবে, বাকি কোনো মানুষের গলা কাটার ব্যাপার নয়, বা বলছেন অবগুণের গলা কাটতে হবে এই 84 জন্মের চক্রকে মন বুদ্ধির দ্বারা দেখে বা ঘুরিয়ে মনে মনে। আর গদা হচ্ছে কি, আমাদের এই যে বিকারকে আমরা এখন পরিত্যাগ করছি, এই বিকার যাতে আমাদের জীবনে আবার না রিটার্ন ফিরে আসে, তার জন্য গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে তোমাদের মন বুদ্ধির দ্বারা। আর পদ্ম মানে কি, পদ্ম যেমন পাকে ফুটেও পবিত্র থাকে, অর্থাৎ কি পদ্মের গায়ে কিন্তু পাক লাগে না, পদ্ম উপরে থাকে, জলের থেকে নোংরার থেকে উপরে থাকে, তেমনি আমাদেরও এই সংসার এই নোংরা দুনিয়াতে থেকেও, তমপ্রধান দুনিয়াতে থেকেও আমাদের পবিত্র থাকতে হবে, আমাদের আত্মার গায়ে যেন বিকারের কোনো রকম দাগ না লাগে। এখন আমাদের এই দুনিয়াতে থেকেও যতদিন না নতুন দুনিয়া স্বর্গের গেট খুলছে, ততদিন আমাদের এই পুরানো দুনিয়াতে থেকেও আমাদের মন বুদ্ধি উপরে রাখতে হবে, উপরাম মানে বাবার কাছে পরমধামে। তো এই হচ্ছে শঙ্খচক্র গদাপদ্ম আমাদের এটা এখন ধারণ করতে হবে, অর্থাৎ বে মানে বাদশাহী, তবেই তুমি কি হবে, স্বর্গের মালিক হবে। तो बाप समझाते हैं इनसे पहले तुम कुछ नहीं जानते थे, না বাপকো না উনকি রচনাকে জানতে থে। বাবা বলছেন এর আগে তো তোমরা না বাবাকে জানতে, না বাবার রচনাকে জানতে, রচয়িতাকেও জানতে না, রচনাকেও জানতে না। सारी सृष्टि के मनुष्य मात्र ने না বাপকো না রচনাকে আদি মধ্য অন্তকে জানতে। বাবা বলছেন সমগ্র সৃষ্টির কোনো মানুষই না বাবাকে জানে, না রচনাকে, না রচনার আদি মধ্য অন্তকে জানে।
তো আভি তুম শূদ্র সে ব্রাহ্মণ বানো, এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, বাবা বলছেন। তো এখন তোমাদের ব্রাহ্মণ জন্ম কে দিলেন? বাবা। তো এখন তোমরা জেনেছো, তোমরা শূদ্র থেকে যখন ব্রাহ্মণ হলে, বাবা বলছেন, তখন তোমরা বাবাকে, সৃষ্টিচক্রকে, রচয়িতাকে, রচনাকে সব জ্ঞান পেয়েছো, কারণ এখন তোমাদের থার্ড আই খুলে দিয়েছেন বাবা। আর এই সমস্ত জ্ঞানকে জানার জন্য আমাদের থার্ড আই চাই। বাকি এই স্থূল চোখ দিয়ে তো বাবা বলছেন না বাবাকে জানা যায়, না রচয়িতাকে, না রচনাকে। तो अभी तुम शूद्र से ब्राह्मण बने हो, बाप सब बच्चों से बात कर रहे हैं, कितने ढेर बच्चे हैं, सेंटार्स कितने हैं। তো বাবা সমস্ত বাচ্চাদের সাথে কথা বলছেন, কত বাচ্চা রয়েছে বাবার, বাবার আর কত সেন্টার। अभी तो सेंटार्स खुलेंगे, বাবা বলছেন এখন তো আরো অনেক সেন্টার খুলতে থাকবে। তো বাপ समझाते हैं, आगे तुम कुछ नहीं जानते थे। তো বাবা কি বোঝাচ্ছেন, বাচ্চারা আগে তো কিছুই জানতে না, अब नंबरवार पुरुषार्थ अनुसार জান চুকে হো, এখন নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুসারে তোমরা সবকিছু জেনেছো, অর্থাৎ যে যতটা পুরুষার্থ করেছো সেই অনুযায়ী তোমরা এই জ্ঞানকে বুঝতে পারছো বা জানতে পারছো। ये भी जानते हो अभी हम बाप द्वारा पतित से पावन बन रहे हैं, और तो पुकारते रहते हैं तुम हो गुप्त। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার দ্বারাই বাবাকে জেনেছো, পতিত পাবন বাবাকে জেনেছো। বাবা বলছেন বাকি দুনিয়া তো সবাই এখনো খুঁজছে, ডাকছে। হুম। আর তোমরা গুপ্তভাবে বাবার সাথে রয়েছো, বাবার সঙ্গী। তোমরা বাবাকে এখন স্মরণ করছো, দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, আর তোমরা বাবার শ্রীমতে চলে নিজেকে স্বর্গের যোগ্য বানিয়ে ফেলছো। তাহলে কত লাকি আমরা। তো ব্রহ্মা কুমার কুমারী कहते हैं परंतु समझते नहीं कि इन्हों को पढ़ाने वाला कौन है। তাই না, এই দুনিয়া ব্রহ্মা কুমার কুমারী বলে তো মুখে, কিন্তু তারা এটা বোঝে না যে এদের কে পড়ায়। তাই না, যেমন এই দুনিয়াতে ভক্তি মার্গে কোনো না কোনো গুরু বানায়, সেই গুরুদের বেশভূষা বা তাদের মালা ফালা পরিয়ে একদম এমন ওই আসনে বসিয়ে দেয়, তো সবাই বুঝে যায় যে ইনি এখানের সবকিছু। কিন্তু আমাদের ব্রহ্মাকুমার কুমারীদের মধ্যে সমস্ত ভাই বোনেরা, দিদিরা বা মা যারা রয়েছে, সবাই মিলেমিশে এত সুন্দর করে এই ক্লাস করাচ্ছেন, মানে বাবা নিমিত্ত বানিয়েছেন সবাইকে। তো এখানে সবাই কনফিউজ হয়ে যায়, যেখানে এদের কেই বা গুরু, এখানে কেই বা এদের ভগবান, তাই না। তো এই জন্য বাবা বলছেন কি, ব্রহ্মা কুমার কুমারী তো বলে, কিন্তু কেউ বুঝতে পারে না যে এনাদের কে পড়াচ্ছেন, কারণ গুপ্ত রূপের না বাবা, এই সেবাটা পুরো যজ্ঞটা তো গুপ্তভাবে চলছে। বাবাকেও দেখা যায় না, আত্মাকেও দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, অথচ আমাদের টিচার, না টিচারকে দেখা যায়, না স্টুডেন্টকে দেখা যায়। তো বাবা গুপ্তভাবে আমাদের পড়াচ্ছেন, পড়িয়ে তৈরি করছেন, আর আমরা গুপ্তভাবে পড়াশোনা করে নিজেরা এখন স্বর্গের যোগ্য বানাচ্ছি নিজেদের। তো গুপ্তভাবে আমরা আমাদের রাজ্য স্থাপন করছি। তাই বাবা বলছেন এই দুনিয়াতে কেউ সেটা জানে না। तो शास्त्र में कहाँ लिखा हुआ नहीं है, तो शास्त्र तो কথা কোথাও লেখাও নেই। তো ভাই गीता के भगवान शिव ने आकर बच्चों को राजयोग सिखा है, যে গীতার ভগবান শিব বাবা এসে বাচ্চাদের রাজযোগ শিখিয়েছেন। ये तुम्हारी बुद्धि में आता है ना, বলছেন এটা তো এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে, তোমরা বুঝেছো। गीता भी तुमने पढ़ी होगी, বলছেন গীতাও তো তোমরা পড়েছো। ये भी अभी समझते हो ज्ञान मार्ग बिल्कुल अलग है, বলছেন দেখো এতদিন তো গীতা জ্ঞান পড়েছো ভক্তি মার্গের, বাকি অনেক ভক্তিও করেছো, কিন্তু এখন তোমরা বুঝে গেছো এই জ্ঞান মার্গ তো সম্পূর্ণ আলাদা। তো এই জ্ঞান মার্গে আমরা কখন আসলাম, ভক্তি কমপ্লিট হলেই কিন্তু জ্ঞান মার্গে আসা যায়। তো বাবা বলছেন বিদ্যুৎ मंडली से जो जो शास्त्र आदि पढ़कर टाइटल लेते हैं वह सब भक्ति मार्ग के शास्त्र है, ये नॉलेज उनमें है नहीं। বাবা বলছেন এই ভক্তি মার্গে শাস্ত্র পড়ে যে টাইটেল পেয়ে যায়, বাবা বলছেন তারা কিন্তু ভক্তি মার্গের, ওগুলো সব ভক্তি মার্গের শাস্ত্র। ইয়ে নলেজ উনমে হ্যাঁ নেই, বা বলছেন এই যে বাবা যে জ্ঞান এসে শোনাচ্ছেন আমাদের, এই নলেজ কিন্তু ভক্তি মার্গের ওদের কাছে নেই। তো ইয়ে তো বাপি আকার রচনাকে আদি মধ্য অন্ত কি নলেজ দিতে, তো বাবাই এসে আমাদের এই আদি মধ্য অন্তের নলেজ, সমগ্র নলেজ দিচ্ছেন। এই জন্যই অনেকেই যারা আসে কি বলে যে এই নলেজ সম্পূর্ণ আলাদা। তো প্রথমে অনেকে শুনতে চায় না, রাজি হয় না, কিন্তু একবার যদি কেউ শুনে নেয়, একবার যদি তার বুদ্ধিতে বসে যায়, তখন কিন্তু সে অনেক বাবা করতে থাকে, বাবাকে ধন্যবাদ দিতে থাকে। তো ইয়ে তো বাপ নে আকার তোমারই বুদ্ধি কা তালা খোলা হে, তো এখন বাবা এসে তোমাদের বুদ্ধির তালা খুলেছেন। বলছেন তোমাদের বুদ্ধির কি গোদরেজের তালা লাগানো ছিল, এখন বাবা বলছেন যে বাবা এসে এই তালা খুলেছেন, তো তোমাদের বুদ্ধিতে এখন জ্ঞান বসছে, তাই তোমরা পুরুষার্থ করছো। तो तुम जानते हो आगे हम क्या थे, आप क्या बने हैं, बुद्धि में सारा चक्र आ गया है।
শুরু মে থোড়েই সমঝতে থে, বা বলছেন এখন তোমরা জেনে গেছো যে আমরা কি ছিলাম আর এখন কি হচ্ছি। তো বুদ্ধিতে তোমাদের এখন এই সমগ্র চক্র 5,000 বছরের চক্র এসে গেছে, সব বুঝে গেছো তোমরা, সব মনে পড়ে গেছে তোমাদের আবার। তো শুরুতে বাবা বলছেন তোমরা थोड़ी বুঝতে কিছু, দিন প্রতিদিন জ্ঞান কা তিসরা নেত্র अच्छी तरह खुलता जाता है, তাই না? বাবা বলছেন যত দিন যাচ্ছে দিন প্রতিদিন তোমাদের এই জ্ঞানের তৃতীয় নেত্র ভালো করে খুলতে থাকে আর তত বুঝতে পারো, ধারণ হতে থাকে, তাই না? প্রথম প্রথম তো একবার শুনলেই সবাই বুঝতে পারে না এই জ্ঞানকে। तो ये भी किसको पता नहीं है कि भगवान कब आया, वो कौन था जिसने आकर गीता का জ্ঞান শোনায়া। বা বলছেন এটাও কেউ জানে না যে ভগবান কবে এসেছেন, উনি কে, কোথায়, কিরকম তার নাম রূপ দেশকাল, বা বলছেন আর যিনি এসে গীতার জ্ঞান শুনিয়েছেন তার সম্বন্ধে এই দুনিয়ার কেউই জানে না। তুম বাচ্চা আভি জান গয়ে আর তোমরা বাচ্চারা জেনে গেছো। বাবা বলছেন বাচ্চারা দেখো দুনিয়া খুঁজছে আর তুমি পেয়ে গেছো। বাবা কি বলেন যে তো তোমরা এখন কি বলো যে বাবা কোথায় থাকে? আমাদের বাবা কোথায় থাকে? আমাদের হৃদয়ে থাকে না বাবা? তো আর এই দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। আমরা তো বাবার কাছে পাল্লা নিচ্ছি, পড়াশোনা করছি। তো বুদ্ধি মেয়ে সারাদিন গল্প করছি বাবার সাথে। বাবার সাথে ঘুরছি, ফিরছি, খাচ্ছি, বসছি সবকিছু। পরমপিতা পরমাত্মা ভগবানের সাথে। আর দুনিয়া এখনো খুঁজছে। আর বাবা কি বলেন দুনিয়াকে আমরা বলতে গেলেও অনেকে শুনতে চায় না কেউ। তার মানে কি তাদের ভাগ্যে নেই। আর তাহলে তখনই তো বোঝা উচিত আমরা কত ভাগ্যবান। তো বুদ্ধি মে সারে চক্র কা জ্ঞান হ্যাঁ। তো এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্রের জ্ঞান রয়েছে। সত্য, তেতা, দাপর, কলি। কব সে হাম হার খাতে हैं और कैसे বাম মার্গ মে যাতে हैं, कैसे সিঁড়ি উতারতে हैं। তো এখন সমস্ত জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে যে আমরা কিভাবে হার খাই দাপর থেকে, কিভাবে আমরা বাম মার্গে চলে যাই, তাই না? দেবী দেবতারা আমরা যখনই দেহভানে এসে যাই তখনই আমরা বাম মার্গে চলে যাই, বিকার যখনই আমাদের মধ্যে প্রবেশ করে। তো কিভাবে আমরা সিঁড়ির নিচে নামি সত্যযুগ থেকে সেকেন্ড বাই সেকেন্ড, কিভাবে আমরা সত্য থেকে ত্রেতা থেকে দাপর আর কলিতে আসি, সমস্ত জ্ঞান বাবা বলছেন তোমাদের এখন বুদ্ধিতে রয়েছে। ইয়ে চিত্র মে কিতনা সহজ সমঝায়া হুয়া है, 84 জন্ম কি সিঁড়ি है, कैसे उतरते हैं फिर चढ़ते। বাবা বলছেন এই 84 জন্মের সিঁড়ি, কিভাবে তোমরা নিচে নামো আবার কি করে ওপরে ওঠো। বাবা এসে সেকেন্ডের মধ্যে কিভাবে তোমাদের চড়তি কলা করে দেন, সমস্ত জ্ঞান বাবা বলছেন তোমাদের মধ্যে রয়েছে। তাহলে পতিত পাবন কে? আমাদের শিব বাবা, যিনি পতিতদেরকে পবিত্র বানান তিনি পতিত পাবন। তো পতিত কিসনে বানায়া? এখন পতিত তোমাদের কে বানিয়েছেন? বানিয়েছে ইয়ে তুম আভি জানতে হো, ওয়া তো সির্ফ গাতে রহতে পতিত পাবন। তো এখন বাবা বলছেন এই দুনিয়া গায়ন করতে থাকে পতিত পাবন সীতারাম, কিন্তু এখন তোমরা জানো পতিত পাবন কাকে বলা হয়? শিব বাবাকে। আর কে তোমাদের পতিত বানিয়েছে? 5 বিকার মায়ারূপী রাবণ তোমাদের পতিত বানিয়েছে। ইয়ে থোড়েই সমঝতে কি রাবণ রাজ্য কব সে শুরু হতে হয়। কিন্তু এই দুনিয়া জানে না যে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়। কিন্তু আমরা কি জানি বাবা কি বলেছেন? রাবণ রাজ্য তো সম্পূর্ণ দাপর থেকে শুরু হয়। পতিত কব সে বনে, ইয়ে নলেজ হ্যাঁ হি আদি সনাতন দেবী দেবতা ধর্ম বালোকে লিয়ে। বাবা বলছেন তোমরা কবে থেকে পতিত হয়েছে? এই সমস্ত জ্ঞান বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের জন্যই। বাপ कहते हैं मैंने ही आदि सनातन দেবী দেবতা ধর্ম কি স্থাপনা কি থি। তো এখন বাবা কি বলছেন বাচ্চারা, আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলাম। ইয়ে ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি বাপকে সিবায় कोई समझा ना सके। বাবা বলছেন এই পুরো সম্পূর্ণ দুনিয়ার ইতিহাস ভূগোল এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ কিন্তু বোঝাতে পারবে না। तुम्हारे लिए जैसे की कहानी है, कैसे রাজ্য পাতে कैसे গাওয়াতে है। বলছেন তোমাদের জন্য যেন এটা তো একটা একদম গল্প কথা যে কিভাবে তোমরা রাজ্য পাও আবার কিভাবে হারিয়ে ফেলো। এই যে এখন আমরা কিভাবে রাজ্য পাচ্ছি রাজযোগের দ্বারা, আবার কিভাবে আমরা আস্তে আস্তে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে যখন দেহবানে চলে আসি তো দাপর থেকে সব হারিয়ে ফেলি। বাট হাম হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হে, ইয়ে হ্যাঁ বেহাত কি বাত। এই দুনিয়াতে আমরা ইতিহাস ভূগোল তো পড়েছি তো, কিন্তু বলছেন এখানে এটা হচ্ছে কি অসীম জগতের কথা। हम 84 का चक्र कैसे लगाते हैं, हम विश्व के मालिक थे, फिर रावण ने राज्य छीना, ये नॉलेज बाप ने दी है। मनुष्य दशहरा आदि त्योहार मनाते हैं परंतु कुछ भी नॉलेज नहीं है। তো বাবা বলছেন আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলাম বাবা বলছেন। আর এই দুনিয়ার ইতিহাস ভূগোল হিস্ট্রি জিওগ্রাফি বাবা ছাড়া এই জ্ঞানকে কেউ বোঝাতে পারে না, আদি মধ্যান্তের রহস্যকে। বাবা বলছেন তোমাদের জন্য তো যেন একটা কাহানি
গল্প। বাবা বলছেন, "কিভাবে তোমরা রাজ্য পাও, কিভাবে আবার হারিয়ে ফেলো?" যেন একটা কাহানি, তাই না? যে কিভাবে আমরা আগের গল্পে বাবার থেকেই রাজত্ব, আমাদের স্বর্গের রাজত্ব আমরা পেয়েছিলাম, আবার কিভাবে হারিয়ে ফেললাম। তো সবকিছু যখন বাবা এসে এখন শোনান যেন একটা মনে হয় না কাহানি। তো বাবা বলছেন যে এটা হচ্ছে অসীম জগতের কথা। এই ৮৪ চক্র কিভাবে আমরা আ ৮৪ জন্ম কি করে আমরা পার্ট প্লে করি। তো এই বিশ্বতে বাবা বলছেন, "তোমরা তো বিশ্বের মালিক ছিলে। তারপর রাবণ মানে ৫ বিকার তোমাদের এই রাজ্য ছিনিয়ে নিয়েছে। যবে থেকে তোমাদের মধ্যে ৫ বিকার প্রবেশ করল, তখন থেকে তোমরা তোমাদের রাজত্ব হারিয়ে ফেললে। তো এই জ্ঞান বাবাই এসে তোমাদের দিয়েছেন।" বাবা বলছেন, "মানুষ তো দশহরা ইত্যাদি পালন তো করে, কিন্তু এর মানে বোঝে না। যে দশহরা মানে এই যে রাবণ বধ করে, কিন্তু কেন রাবণকে বধ করা হচ্ছে? কি এমন করেছে রাবণ? তো অর্থাৎ রাবণ মানে আমাদের যে ৫ বিকার আমাদের এই যেন বন্দী বানিয়ে রেখেছে, তাই না? তো বাবা বলছেন, "এইজন্যই তো রাবণকে বধ করা হয়, যে রাবণ তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে।" কিন্তু এই জ্ঞান বাবা বলছেন এই দুনিয়াতে কারো কাছে নেই। "जैसे तुमको ये नॉलेज नहीं थी, अब नॉलेज मिल रही है तो तुम खुशी में रहते हो।" বাবা বলছেন, "তোমাদেরও যেমন এই জ্ঞান ছিল না, এখন এই জ্ঞান পেয়ে তোমরা কত খুশিতে রয়েছো যে বাবা এসে আবার আমাদের রাজ্যভাগ্য ফিরিয়ে দিচ্ছেন। আবার আমরা আমাদের মধ্যে থেকে এই রাবণকে পরাজিত করছি।" तो ज्ञान যোগের দ্বারা নলেজ খুশি দেতি है। তো জ্ঞান খুশি দেয় সবাইকে। তো বেহাত কি নলেজ বুদ্ধি में है। তোমাদের এখন অসীম জগতের নলেজ তোমাদের বুদ্ধিতে রয়েছে। বাপ তোমারি ঝোলি ভর रहे हैं। বাবা তোমাদের ঝুলি ভরপুর করে দিচ্ছে। জ্ঞান গুণ শক্তির দ্বারা খাজানা, সমস্ত খাজানা দিয়ে। कहते हैं না ঝোলি ভরতে, বাবা যেন গায়ন করে না ঝোলি, হ্যাঁ? ঝোলি ভরে দাও, ঝুলি ভরে দাও। তো সেই ঝুলি এখন কাদের ভরছে? তোমাদের। কে ভরছেন? বাবা। কিসকো कहते हैं? সাধু সন্ত আদি কো নেহি कहते। বাবা বলছেন কাকে বলে ঝুলি ভরে দাও? সাধু সন্ন্যাসীদের বলা হয় না। ভোলেনাথ, ভোলানাথ শিব কো कहते हैं, उससे ही ভিখ মাংতে হ্যাঁ, उससे ही বাবা বলছেন যে ভোলানাথকে বলা হয়। আমার ঝুলি ভরে দাও প্রভু। তাহলে ভোলানাথের থেকেই ভিক্ষা চাইতে থাকে সবাই। বাকি সাধু সন্ন্যাসীকে বলে না যে ঝুলি ভরে দাও। তুমারা তো আব খুশি কা পারাবার নেই। এখন তো ভাবছেন তোমাদের খুশির যেন পারাবার নেই। এত খুশি ভগবানকে পেয়েছো। স্বয়ং ভগবান তোমাদের খুঁজে নিয়েছেন। তুমি খুঁজে পাওনি। তো তুমকো যে বাবা কিভাবে যে কোথায় আমার একটা হীরা কোথায় যেন কোনায় পড়েছিল। বাবা এসে তোমাকে এখন কি ঘরে বসে পেয়ে গেলে না? বাবা বলছেন তুমকো বহুত খুশি হোনি চাহিয়ে। তো কত খুশি হওয়া উচিত তোমার? বুদ্ধি মে কিতনি নলেজ আ গই হ্যায়। কত জ্ঞান এসে গেছে তোমাদের বুদ্ধিতে। হ্যাঁ, বাবা বলছেন আগে তোমাদের জ্ঞান ছিল না। কথায় তোমরা দুঃখী হয়ে পড়তে, কথায় কাঁটা দিতে সবাইকে। আর এখন কত নিজেকে আমরা গুটিয়ে নিয়েছি। অর্থাৎ গুটিয়ে নেওয়া মানে কি? যে নিজেকে কন্ট্রোলিং পাওয়ার এসে গেছে আমাদের মন বুদ্ধির সংস্কারের ওপর, কর্মেন্দ্রিয়ের ওপর। তো কত খুশি এখন আমরা। আগে তো ক্ষমা করতে জানতাম না। আগে সুখ দিতে জানতাম না। আর এখন বাবা বলছেন কত পরিবর্তন এসেছে তোমাদের মধ্যে। তো বেহাত বাপ সে বেহাত কা বর্ষা মিলতা है। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছ তোমরা। তো আব আপনা और दूसरों का भी कल्याण करना है। এখন বাবা বলছেন যে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছ তো নিজেরও কল্যাণ করো, অন্যদেরও কল্যাণ করো। সবকা কল্যাণ করনা है। বাবা বলছেন সবার কল্যাণ করতে হবে। কেন? কারণ এই ড্রামাটা কর্ম ওরিয়েন্টেড, কর্মের উপর নির্ভর করেই চলছে। তো তুমি যেরম কর্ম করবে সেরম তোমার ফল। তো তুমি যদি সবার কল্যাণ করো, তো ৮৪ জন্ম তোমার কল্যাণই হবে। তো আগে তো ১-২ का अकल्याण ही करते थे, क्योंकि आसुरी मत थी। अभी तुम श्रीमत पर हो तो अपना भी कल्याण करना है। বাবা বলছেন আগে তো তোমরা একজন আরেকজনের অকল্যাণই করতে। কারণ আসুরি মতে চলছিলে। যেরকম আগে বাবা আমাদের রোজ কি শেখান বাচ্চারা? তোমাকে যে যতই দুঃখ দিক তুমি কাউকে দুঃখ দেবে না। তোমাকে যে যাই বলুক তুমি উত্তর দেবে না। তুমি চুপ থাকো, তুমি শুভ ভাবনা, শুভ কামনা দাও। অথচ আগে কিরম মত ছিল? আগে আমরা কি শিখেছি? যে আ তোকে বলল আর তুই শুনে চলে আসলি। এইজন্য খাইয়ে পরিয়ে মানুষ করেছি। তাই না? এই ধরনের। তো আগে কিরম শিক্ষা পেতাম আমরা, তাই না? খুব আবার কিছু বাড়ির থেকে ভালো শিক্ষাও পেয়েছে অনেকে। কিন্তু অনেক সময় তো আমাদের এটাও শেখানো হয়েছে, হ্যাঁ? তুই কেন শুনে আসলি? তুই দুটো শুনে আসতে পারলি না। তো তার মানে কি কাঁটা দিলে যে কাঁটা দিতে হয় এই শিক্ষাটাই আমাদের পেয়েছি। অর্থাৎ আসুরি মত, হ্যাঁ? দেহধারীর মত তো বাবা বলছেন আসুরি। আর এখন ভগবান এসে কিরম মত দিচ্ছেন যে বাচ্চারা তোমাকে সবাইকে ক্ষমা করতে হবে, সহযোগ দিতে হবে। তো रहमदिल হতে হবে। अभी तुम শ্রীমত पर हो तो अपना भी कल्याण करना है। তো এখন তোমরা শ্রীমতে রয়েছো তাই নিজেরও কল্যাণ করতে হবে। तुम्हारी दिल होती है, ये बेहद की पढ़ाई सब पढ़े, সেন্টার্স খুলতে যায়। এখন বাবা বলছেন তোমাদের কি মন চায় এখন? এই অসীম জগতের পড়া যেন সবাই পড়ে, অনেক সেন্টার খুলুক, তাই না? অর্থাৎ আগে কিরকম ছিলে? আমারই ভালো হোক।
অন্যের আগে আমার ভালো হোক। অন্যদের ভালো হয়ে গেলে আবার ঈর্ষা, জেলাসি হতো আগে অজ্ঞানী যখন ছিলাম। বাবা বলছেন, "এখন তোমাদের কি মন চায়? যে এখন তোমরা জানো আমরা স্বর্গ রাজত্বের মালিক হচ্ছি। কিন্তু এখন সেই হিংসা, অহংকার, হ্যাঁ? এগুলো দেশ কিচ্ছু নেই তোমাদের মধ্যে। এখন তোমরা কি চাও? সবাই রাজত্ব গ্রহণ করুক।" তার মানে কি মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন বৃত্তি আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো কি করে হলো? বাবার জন্য হলো না? বাবা বানালেন এরকম আমাদের শ্রেষ্ঠ। তো বাবা বলছেন, এখন তোমরা চাও যে সবাই এই অসীম জগতের পড়া পড়ুক, হ্যাঁ? অনেক সেন্টার খুলুক, সবাই তাদের ভাগ্য বানাক। তো कहते বাবা প্রদর্শনী দো। তো প্রজেক্টর দো হাম সেন্টার্স खोले। তো এইজন্য সবাই বলতে থাকে, বাবা আমাদের প্রজেক্টর দাও, আমরাও সেন্টার খুলি। তো हमको जो नॉलेज मिली है, जिससे बेहद की खुशी का पारा चढ़ा है, वह औरों को भी अनुभव कराए। তো তোমরা এখন কি চাও? যে আমরা যে নলেজটা পেয়েছি, জ্ঞানটা পেয়েছি, যে জ্ঞানের দ্বারা আমরা এত সুখের অনুভব করছি, খুশির অনুভব করছি। তো অসীম জগতের এই খুশির পারদ যেন অন্যদেরও চড়ে, অর্থাৎ অন্যরাও অনুভব করে। এটা তো তোমরা এখন চাও। তো ড্রামা অনুসার ये भी पुरुषार्थ चलता रहता है। বলছেন ড্রামা অনুযায়ী পুরুষার্থ চলছে। অর্থাৎ ড্রামাতে তুমি প্রতিকল্পে যেরকম পুরুষার্থ করো, এই কল্প সেরকমই করবে। তো বাপ আয়া হে ভারত কো ফির সে স্বর্গ বানানে। তো বাবা এসেছেন এখন ভারতকে আবার স্বর্গ বানাতে। অর্থাৎ এই প্রথমবার স্বর্গ হচ্ছে না ভারত। প্রতি কল্পে এসে বাবা বানান। আবার এখনো হচ্ছে। তো তুম জানতে হো হাম আগে নরকবাসী থে আব স্বর্গবাসী বন রহে हैं। বলছেন তোমরা এখন জেনে গেছো যে আমরা আগে কি ছিলাম? নরকবাসী। এখন আমরা কি জানি? স্বর্গবাসী হচ্ছি। তো বাবা এসে আমাদের আবার স্বর্গবাসী বানাচ্ছেন। তুম জানতে হো হাম আগে নরকবাসী थे, ये चक्र तुम्हारी बुद्धि में सदैव फिरता रहना चाहिए, जिससे सदैव तुम খুশি में रहो। বাবা বলছেন এই সৃষ্টি চক্র কিভাবে তুমি ৮৪ চক্রটা ১ম থেকে লাস্ট অব্দি করো। সত্যযুগে কি ছিলে? ত্রেতাতে কি ছিলে? কতবার রাজত্ব করেছো? তো কি তোমাদের বৈশিষ্ট্য, বিশেষত্ব ছিল সবকিছু। বাবা বলছেন এই সত্য, তেতা, দাপর, কলি এই জ্ঞানকে বাবা বলছেন তুমি মন বুদ্ধিতে রাখো। মন বুদ্ধিতে ঘোরাতে থাকো সবসময়, মনন চিন্তন করতে থাকো। তাহলে তুমি সবসময় খুশির অনুভব করবে। বাবা বলছেন অরকো সমঝানে কা ভি নেশা রহে। বাবা বলছেন অন্যদের বোঝানোর যেন নেশা থাকে। হ্যাঁ? যে ওদেরকেও বোঝাতে হবে, ও সবাইকে এই জ্ঞানের দ্বারা সবাইকে সুখ, শান্তি, খুশি দিতে হবে। তবে তোমার কাছে সেটা আবার রিটার্ন আসবে ৮৪ জন্ম ধরে। हम बाप से नॉलेज ले रहे हैं, तुम्हारे और बहन भाई जो नहीं जानते हैं, उनको भी रास्ता बताना तुम्हारा धर्म है। এখন বাবা বলছেন যে আমরা তো বাবার থেকে এই জ্ঞান এখন নিচ্ছি। বাবা বলছেন তোমাদের তাহলে ভাই বোনরাও এই জ্ঞানকে জানে না। তো ওদেরকেও বাবা বলছেন এই রাস্তা বলে দেওয়াটা তোমার ধর্ম, তোমার আত্মার ধর্ম, সবাইকে এই সুখ শান্তির রাস্তা বলে দেওয়া। জৈসে বাপ কা পাঠ হে সবকা কল্যাণ করা। যেমন বাবার পাঠ সবার কল্যাণ করা, তো বাবা করছেন। তেমনি তোমাদের ধর্ম সবাইকে রাস্তা বলে দেওয়া। তো বাবা বলছেন তাহলে রাস্তা দেখাও সবাইকে। वैसे हमारा भी পাঠ है सबका कल्याणकारी बने। তো বাবা বলছেন তাহলে তোমাদেরও কি পাঠ? যে আমরা সবার কল্যাণকারী হব এখন। এইজন্যই তো বিশ্ব কল্যাণকারী আমাদের টাইটেল। তো বাবা ने कल्याणकारी बनाया है तो अपना भी कल्याण करना है, औरों का भी करना है। বাবা বলছেন এখন বাবা এসে তোমাকে এই যে বিশ্ব কল্যাণকারী বানিয়েছেন, এইজন্য তোমার নিজেরও কল্যাণ করতে হবে, অন্যদেরও কল্যাণ করতে হবে। বাপ कहते तुम फलाने सेंटर पर जाओ, जाकर সার্ভিস করো। এখন বাবা কি বলছেন? বাচ্চারা তোমরা এই সেন্টারে যাও, গিয়ে সেবা করো। এক জায়গা বেড সার্ভিস नहीं करनी है। বাবা বলছেন এক জায়গায় বসে সেবা করো না। তাহলে অনেক সময় দেহভান চলে আসে। जितना जो होशियार है, उतना उनको शौक होता है। जाकर हम সার্ভিস করে। বাবা বলছেন যে যত হুঁশিয়ার হয়ে যায় জ্ঞান মার্গে, বাবা বলছেন জ্ঞান যোগে তাদের তত শখ থাকে যে আমরাও গিয়ে সেবা করি। फलाना नया सेंटर खुला है, ये तो जानते हैं कौन कौन सर्विसेबल है, कौन कौन आज्ञाकारी, वफादार, फरमानबरदार है। বাবা বলছেন এরকম এ তো নতুন সেন্টার খুলেছে, তো সেখানে সেবা করা উচিত, তোমার শখ থাকা উচিত। কারণ বাবা বলছেন তোমরা এটা তো জানো যে কারা সার্ভিসেবল বাচ্চা, কারা আজ্ঞাকারী, কারা वफादार फरमानबरदार হয়, কারা বাবার আজ্ঞাকারী বাচ্চা হয়, বাবার সীমাতে চলে, কারা বাবার বিশ্বস্ত হয়। এটা তো তোমরা জেনেছো। তো অজ্ঞান কাল में भी कपूत बच्चों पर बाप नाराज होते। বা বলছেন অজ্ঞানকালেও কি হয় এই দুনিয়াতে যারা খারাপ হয়, মানে যে বাচ্চারা কথা শোনে না মা-বাবার, তো তাদের প্রতি বাবাও কি হয়? নারাজ হয়, অর্থাৎ দুঃখী হয়।
যারা आज्ञाकारी নয় এই দুনিয়াতে। तो ये तो बेहद का बाप कहते मैं बिल्कुल साधारण रीति समझाता हूँ। इसमें डरने की कोई बात नहीं है। আর বাবা এখানে কি বলছেন যে বাচ্চারা আমি তো একদম সাধারণ রীতিতে বোঝাই তোমাদের। সহজ করে বোঝাই। কারণ নামই হচ্ছে সহজ রাজযোগ। এইজন্য তোমাদের এখানে ভয় পাওয়ার কোনো কথা নেই। ইয়ে তো जो करेगा सो पाएगा। বাবা বলছেন এখানে যে যেরকম করবে সে সেরকম পাবে। বাকি বাবা কাউকে সাজা দেন না। শ্রাপ ইয়া নারাজ होने की बात नहीं है। বাবা বলছেন এখানে অভিশাপ দিয়ে দেবে বা কেউ দুঃখী হয়ে পড়বে, রেগে যাবে এরকম কোনো ব্যাপার নেই। বাকি তুমি যেরকম কর্ম করবে সেই ফল তোমার কাছেই রিটার্ন আসবে। बाप समझाते क्यों नहीं अच्छी सर्विस कर अपना भी और दूसरों का भी कल्याण करते। তাহলে কেন তুমি এখন নিজেরও কল্যাণ করবে না আর অন্যদেরও করবে না। এই জন্য বাবা বলছেন এখন নিজেরও কল্যাণ করো, অন্যদেরও কল্যাণ করতে থাকো। তাহলেই তোমার ভাগ্য অনেক উঁচু হবে। तो जितना जो बहुतों का कल्याण करते हैं उतना बाबा भी खुश होते हैं। বাগিচে में বাবা देखेंगे ये फूल कितना अच्छा है। বাবা বলছেন এখন যে যত অনেকের কল্যাণ করবে তো তত বাবাও খুশি হবেন। বাবা বলছেন এই বাগানে বাগানে বাবা এখন দেখছেন যে এই ফুল কত ভালো, যে নিজেরও অনেক কল্যাণ করছে অন্যদেরও করছে। ইয়ে সারা বাগিচা হে। তো এটা হচ্ছে কি সমগ্র ফুলের বাগান। বাগিচেকেও অর্থাৎ কি আমরা আগে কি ছিলাম কাঁটা, কাঁটা থেকে এখন বাবা ফুলে পরিণত করছেন। তাই বাবা বলছেন এখন এটা সমগ্র একটা ফুলের বাগান। তো বাগিचे को देखने के लिए कहते हैं बाबा हम सेंटर का चक्र लगाए हैं। तो कैसे कैसे फूल है, कैसे সার্ভিস कर रहे हैं। বাবা বলছেন যে এখন কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর করে সেবা করছে। তো জানে সে মালুম পারতা है। তো সেন্টারে গেলে সেটা বোঝা যায় যে কত ভালো ভালো ফুল কত সুন্দর সেবা করছে। তো कैसे खुशी में नाचते रहते हैं। বাবা को भी जाकर कहते थे बाबा फलाने को हमने ऐसे समझाया। তো তারা বাবাকেও গিয়ে কী বলে বাবা আমি এই বাচ্চাকে এইভাবে বুঝিয়েছি। আজ আপনি पति को ভাই কো লে আই হুঁ। আজকে আমি আমার স্বামীকে কোনো ভাইকে নিয়ে এসেছি, এটা বাবাকে বলে বাচ্চারা গিয়ে। তো समझा है बाबा आया हुआ है। তো ইয়ে कैसे हीरे जैसा জীবন বানাতে হে। তো বাবা বলছেন যে তারা সবাইকে বুঝিয়ে কীভাবে জ্ঞানে নিয়ে আসে। তো এটা কত সুন্দর হীরের তুল্য জীবন, তাই না? হীরের তুল্য জীবন বানিয়ে দিচ্ছে সবার। তো শুনতে হে তো চাহতে হে হাম ভি দেখে। তো যারা শোনে তারাও কি মনে করে যে আমরাও গিয়ে দেখি তাহলে। তো বাচ্চো মে উমঙ্গ আতা হে লে আতে হে। তো বাচ্চাদের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা এসে যায়, তো নিয়ে আসে অন্যদেরকে বাবার জ্ঞান শুনিয়ে, বাবার পরিচয় দিয়ে। তো ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফিকেও জাননা চাইয়ে। এখন এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিকে জানা উচিত তোমাদের। তুম জাজ কর সকতে হো ভারত সারে বিশ্ব কা মালিক থা। এখন তোমরা জাজ করতে পারো যে এই ভারত বিশ্বের মালিক ছিল। তো আব তো কিয়া হালাতে, আর এখন দেখো কী হালাত হয়েছে ভারতের। তো সত্যুক চেতা মে কিতনা সুখ তা। বাবা বলছেন সত্য তেতাতে কত সুখ ছিল, বিশ্বের মালিক ছিল, আর এখন তো ও ভিখারি হয়ে গেছে, অন্যের থেকে ঋণ নিতে থাকে, তাই না? তো আপ ফির বাবা বিশ্বকা মালিক বানা রে। এখন আবার বাবা ভারতকে বাবা বলছেন বিশ্বের মালিক বানাচ্ছেন। ইয়ে ভি জানতে হো দুনিয়া মে পিছাড়ি মে বহুত হাঙ্গামা হোনা হে। এখন বাবা বলছেন তোমরা এটাও বুঝেছো যে এই দুনিয়াতে এখন অন্তিমে অনেক হাঙ্গামা, অনেক লড়াই ঝগড়া হওয়ার আছে, আর তার এখন রিহার্সাল তো শুরু হয়েও গেছে। তো লড়াই কই বন্ধ থোড়ি হতি হ্যাঁ। তো লড়াই ঝগড়া তো বন্ধ হবে কি, হবে না, তাই না? যেরকম এই ইসরায়েল হামাস এই সমস্ত যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ যে লেগে রয়েছে, বন্ধ তো হয়নি, উল্টে এখন আরও দেশের লড়াই লেগে গেছে। তো এইভাবে এখন লাগতেই থাকবে, এটা কমার নয় কখনো। আস্তে আস্তে বাবা বলছেন সমগ্র দুনিয়া শেষ হয়ে যাবে, এতে ভস্মীভূত হয়ে যাবে, সোয়া হয়ে যাবে। কাহা না কাহা লাগতি রাইতে। বলছেন কোথাও না কোথাও দেখো লড়াই তো লাগছেই। তো যাহা দেখো वहाँ झगड़ा ही है। তো কিতনা ঘমসান লাগা হুয়া হে। বিলায়ত মে কিয়া কিয়া হো রা হে। বা বলছেন দেখো বাচ্চারা সব কোথায় না কোথায় লড়াই লাগছে, ঝগড়া লড়াই তো লেগেই রয়েছে। কত সবার মধ্যে এই অহংকার, কেউ ছোট হতে চায় না, তাই না? তো বাবা বলছেন বিলেতে দেখো কী কী না হচ্ছে। তো সমঝতে নেই কি হাম ক্যা কর রে হে, কিতনে তুফান লাগতে রহতে হে। কেউ বুঝতে পারছে না যে আমরা কি করছি, কি এর পরিণতি হতে চলেছে। মনুষ্য ভি মারতে রহতে, আর মানুষও কত মারা যাচ্ছে। কিতনি দুঃখী দুনিয়া হে। তাহলে বাবা বলছেন কত দুঃখের দুনিয়া। তাহলে এই দুনিয়াতে কী কারো? বাবা বলছেন এখন এই জন্য পুরুষার্থ করো, করে নিজেদের ভাগ্য বানিয়ে নাও নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। বাকি এই দুঃখের দুনিয়াতে তো এখন থাকার মতো নয়। তুম বাচ্চে জানতে হো ইস দুঃখ কি দুনিয়া সে বাস আব গায়ে কি গায়ে। এখন তোমরা জেনে গেছো এই দুঃখের দুনিয়াতেও থেকে তো আমরা এখন ব্যাস গেলাম কি গেলাম বলে, তাই না? তার জন্যই আমরা রেডি হচ্ছি এখন।
তো বাবা তো ধীরাজ দে রহে হে বা ইয়ে ছি দুনিয়া। এখন বাবা আমাদের কি বলছেন, বাচ্চারা একটু ধৈর্য ধরো। আর তো এটা তো ছি দুনিয়া। বাবা জানেন বাচ্চারা এখানে অশান্ত হয়ে পড়েছে, আর পারছে না। কারণ বাবা জানেন এই দুনিয়া তো আমাদের নয়, এটা তো রাবণ রাজ্য। আমাদের দুনিয়াতে তো সুখই সুখ থাকে, তাই না, স্বর্গে। তো বাবা এই জন্য বলছেন বাচ্চারা আর একটু ধীরাজ ধরো। তো থোড়ে রোজ মে হাম বিশ্ব পর শান্তি সে রাজ্য করেঙ্গে। আর অল্প সময় পরেই আমরা আমাদের বিশ্বতে গিয়ে শান্তিতে রাজত্ব করব। ইসমে তো খুশি হনি চাইয়ে না। বাবা বলছেন তাহলে খুশি থাকা উচিত, এখন তোমাদের জন্যই তো বাবা এসেছেন, তোমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করছেন। তো তোমাদের সেইখানে যেতে গেলে একটু পবিত্র হতে হবে, বাবা শ্রীমতে চলতে হবে। তাই বাবা বলছেন কত খুশি থাকা উচিত আর একটু ধৈর্য ধরা উচিত। তো সেন্টার্স খুলতে রয়েতে, তো সেন্টার এখন খুলছে আর খুলতেও থাকবে অনেক। अब देखो सेंटर्स खुलते हैं, बाबा लिखते हैं अब अच्छे अच्छे बच्चे যাও। তো এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা ভালো 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 বাচ্চারা যাও, গিয়ে সেবা করো। নাম ভি লিখ দেতা হুঁ जो दिल पर चढ़े रहते हैं। তো বাবা বলছেন যারা বাবার হৃদয়ে থাকেন, বাবার প্রকৃত সেবাদারী বাচ্চা, তো তাদের নামও লিখে দেয় বাবা। বহুতোं का कल्याण होता है ऐसे बहुत लिखते हैं বাবা হাম তো বাঁধেলি है। তো বলছেন এখন অনেকের কল্যাণ হতে থাকে। আর এরকমও লেখে যে বাবা আমরা তো বাঁধেলি, অর্থাৎ আমরা বন্ধনে রয়েছি ঘর গৃহস্থতে। তো আচ্ছা সেন্টার খুল যায় তো বহুত আকার বর্ষা পায়। বলছেন তাহলে সেন্টার খুলে গেলে অনেকে এসে উত্তরাধিকার নেবে। तो ये भी जानते हो कि ये सब विनाश हो जाना है তো কেউ নেই বহুতোं के কল্যাণার্থ কাম মে লাগা দো। বলছেন এটা তো এখন তোমরা জেনে গেছো যে এখন তো সব কিছু বিনাশ হয়ে যাবে, তাহলে এই ঘর বাড়ি তন্মন ধন জন আর এই তোমার ঘর বাড়ি সব কিছু কেননা সেবাতে সফল করে নাও, তাই না, কারণ সব তো সমাপ্তই হবে। তো এই তনকেও শরীরও সমাপ্ত হবে, তো শরীরের দ্বারা কর্মনা সেবা করে সফল করে নাও, ঘর বাড়ি সব চলে যাবে। তো এই বাবা বলছেন সব কিছুকে কাজে লাগিয়ে নাও, এখন সফল করে নাও। ড্রামা মে উনোকা এসে পাঠ হে, বাবা বলছেন ড্রামাতে তাদের এরকমই পাঠ রয়েছে। হরেক আপনা আপনা পাঠ বাজা রায় হে তরস পড়তা হে। বাবা বলছেন প্রত্যেক বাচ্চা যার যার পাঠ প্লে করছে এখানে। তো বাবাও কি বলছেন সবার প্রতি তো বাবার এখন দয়া হয়। दूसरों को भी কি বন্ধন মুক্ত করনে কুছ তো মদদ করে। বাবা বলছেন যে অন্যদেরকে বন্ধনমুক্ত করার জন্য কিছু তো সহযোগ করা উচিত। তো ভাবি বর্ষা নিয়ে নেবে, তারাও যাতে উত্তরাধিকার নিয়ে নিতে পারে। তো আমরা বন্ধনমুক্ত করার জন্য কিছু তো সাহায্য করে দিই সবার জন্য, অন্যান্য বাচ্চাদের জন্য। অর্থাৎ কি একটা সেন্টার খুলে দেওয়া যেতে পারে যাতে সবাই এসে উত্তরাধিকার নিতে পারে। তো বাপকো কিতনি ফিকরাত রহতি है, তো বাবার তো কত চিন্তা থাকে বাচ্চাদের জন্য। সব কাম চিতা পর জল মরে হে। তো বাবা বলছেন এখন সমস্ত বাচ্চারা কাম চিতাতে জ্বলে মরে যেন ভস্ম হয়ে যাচ্ছে। তো সারা কবরস্থান হো পড়া হে कहते भी है আল্লাহ আকার কবরস্থান সে জাগায়ে সবকো লে যাতে। বাবা বলছেন সমস্ত দুনিয়া যেন এখন কবরস্থানে পরিণত হয়ে গেছে। এই জন্য গায়নও করা হয় যে আল্লাহ এসে কবরস্থান থেকে জাগিয়ে সবাইকে নিয়ে যাবেন বা নিয়ে যান। অর্থাৎ মানে কি এই কবরস্থান মানে কি, এই যে আমরা আত্মারা এখন এই দেহভানে রয়েছে, যারা এই দুনিয়াতে এখনও দেহভানে রয়েছে, তো দেহ মানে কি, বলে না এই পাঁচ তত্ত্বের শরীর পাঁচ তত্ত্বে মিলিয়ে যাবে। তো তার মানে কি যেন কবরে চাপা পড়ে রয়েছে, অর্থাৎ দেহভানে থাকা মানে কি কবরে চাপা পড়ে থাকা। এখন বাবা এসে আত্মার জ্ঞান শুনিয়ে তো আত্মাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তো এরকম মনে করে থাকে। তুম আভি সমঝতে হো রাবণ নে कैसे হারায়া হে। এখন তোমরা বুঝেছো যে রাবণ কিভাবে তোমাদের হারিয়েছে। তো আগে থোড়ি সমঝতে থে, বলছেন আগে তো কিছুই বুঝতে না। হাম জহুরি লাখপতি হে ইতনে বাচ্চে হে নেশা তো রহতা হে না, যে আমরা তো জহুরি, আমরা তো লাখপতি, হ্যাঁ এত বাচ্চা রয়েছে, এটা তো নেশা থাকা উচিত। আভি সমঝতে হাম পুরে পতিত থে, এখন তোমরা বুঝে গেছো যে আমরা কি ছিলাম, সম্পূর্ণ পতিত ছিলাম। ভল পুরানি দুনিয়া মে কিতনে ভি লাখপতি করোড়পতি হে পরন্তু ইয়ে সব হ্যাঁ কড়ি মিসাল। বাবা বলছেন যতই এই পুরানো দুনিয়াতে কেউ লাখপতি হোক বা কোটিপতি হোক, কিন্তু সব হচ্ছে কড়ি তুল্য এইখানে, কারণ সবার এই স্থূল ধন কোনো কাজে লাগবে না। যতই কোটি কোটি টাকা সোনা দানা টাকা পয়সা থাক না কেন, কিচ্ছু কাজে লাগবে না, এখন সব মাটির তলায় চাপা পড়ে যাবে। তো যখন কিছুই পাওয়া যাবে না, খাদ্য বস্ত্র কিছুই পাওয়া যাবে না, সুবিধা সাধন, হ্যাঁ, তো বাবা বলছেন তখন ওই স্থূল ধন দিয়ে কি করবে? স্থূল ধনটা তো টাকা পয়সা তো আর খাবে না কেউ।
तो अब गए कि गए, এখন তো আমরা গেলাম কি গেলাম বলে, माया भी कितनी प्रबल है। तो बाप कहते बच्चे सेंटार्स खोलो, बहुतों का कल्याण हो जाएगा। তো বাবা বলছেন মায়াও কত প্রবল, তাই না? বাবা কি বলেন, বাচ্চারা সেন্টার খুলতে থাকো, অনেকের কল্যাণ হয়ে যাবে তাহলে। গরিব জলদি জাগতে হে, ধনবান যারা মুশকিল জাগতে। বাবা বলছেন যারা গরিব তারা তো তাড়াতাড়ি জেগে ওঠে, আর যারা ধনবান তারা তো অনেক মুশকিল অর্থাৎ কি অনেক তারা অহংকারে থাকে, তাদের অর্থের অহংকার থাকে, দেহ অভিমান অনেক বেশি থাকে যারা ধনী। তো আপনি খুশি মেহি মস্ত রাইতে, তারা কি মনে করে নিজের খুশিতেই মস্তিতে থাকে, অর্থাৎ ভাবে এই তো ভালো চলছে, কিন্তু এটা যে বেশি দিন চলবে না এটা তাদের বুদ্ধিতে নেই। তো মায়া নে একদম আপনি বশ মে কর লিয়া হে, তো মায়া এদেরকে একদম বশীভূত করে রেখেছে, অর্থাৎ একদম নাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো সমঝানে সে समझते भी है परंतु छोड़े कैसे, বলছেন বোঝালে এরা বুঝতে পারে, কিন্তু কি করে যে ত্যাগ করবে, কি করে যে ছাড়বে সেটা তারা পথ খুঁজে পায় না। डर लगता है कि ইনো মুআফিক সব ছোড়না পড়েগা। তো এই জন্য বাবা বলছেন কি অনেকে ভয় পায় যে এরা সব ছেড়ে দেয়, ব্রহ্মা কুমার কুমারীরা এখানে গেলে বোধহয় আমাদেরও ছাড়তে হবে, আর এই দুনিয়াতে ওরা কিছু ত্যাগ করতে চায় না। কিন্তু এটা জানে না যে যত ত্যাগ করতে পারবে তার জীবন তত শ্রেষ্ঠ, সে তত খুশিতে থাকতে পারবে, সে শত সুখ শান্তি পবিত্রতার অনুভব করতে পারবে এখানে। তো কিন্তু এই দুনিয়াতে সবাই কি মনে করে এখানে গেলে ছাড়তে হবে, তো সেই ভয়তে আসতেই চায় না। तो तकदीर में नहीं है तो चल नहीं सकते, जैसे कि छुटकारा পানা হি মুশকিল है। বাবা বলছেন যার ভাগ্যে থাকবে না তারা কিন্তু এই জ্ঞান মার্গে চলতে পারবে না। বাবা বলছেন তো বাবা বলছেন যেন মনে হবে এখান থেকে ছুটকারা পানাই মানে পাওয়াই যেন মুশকিল, তো পার হওয়াই যেন মুশকিল। উস সময় বৈরাগ আতা হে, বরাবর ছিছি দুনিয়া হে। তো বাবা বলছেন ওই সময় কি হবে, বৈরাগ্য আসবে, তো যেহেতু ছিছি দুনিয়া, ফির ওয়াহা কি ওয়াহা রহি। কোটো মে কই নিকালতে হ্যাঁ, বাবা বলছেন যে অন্তিমে এই দুনিয়ার অবস্থা দেখে বৈরাগ্য আসবে, তখন সবাই বুঝবে যে সত্যি তো এটা তো ছিছি দুনিয়া, কিন্তু কিছু করার থাকবে না, যে যেই পজিশনে অবস্থা মানে স্থিতিতে থাকবে ওরকমই থেকে যাবে সবাই, মানে নিজেকে পরিবর্তন করার সময় তো শেষ, যখন তারা বুঝতে পারবে এই দুনিয়া মানে সময় বেরিয়ে যাওয়ার পরে বুঝতে পারবে, তো তখন বুঝে লাভ তো কিছু হবে না। এই জন্য বাবা বলছেন পরিবর্তন হবে না কারো। তো কোটির মধ্যে বাবা বলছেন কেউই বেরিয়ে আসবে। বম্বে মে স্যাক্রো আতে হে, কই কো রং লাগতা হে। বাবা বলছেন বম্বেতে তো কোটি আসে, কিন্তু কারোর এই পরমাত্ম রং লাগে। তো সমঝতে হে ভবিষ্য কে লিয়ে কুছ বানা লেবে, তো তারা বুঝতে পারে যে ভবিষ্যতের জন্য কিছু এখন আমি সফল বানিয়ে নিই। তো কড়ি বদলে হামকো হীরা মিল জায়গা, তো তারা বুঝতে পারে কড়ির বদলে আমরা হীরা পেয়ে যাব এখন। তো বাপ समझाते हैं ना, बैगेज सारा ट्रांसफ़र करो स्वर्ग में, वह 21 जन्म के लिए तुमको राज्य भाग्य मिलेगा। कोई 1 रुपया 8 आना भी भेज देते। এখন বাবা কি বোঝাচ্ছেন যে বাচ্চারা ব্যাগেজ যা কিছু সব কিছু এখন ট্রান্সফার করে দাও স্বর্গতে, কারণ এই দুনিয়াতে তো সব সমাপ্ত হয়ে যাবে। তাহলে সমাপ্ত যখন হয়েই যাবে তার আগে আমাদের ব্যাগেজ মানে কি আমাদের এই পুরানো তন মন ধন জন সব কিছু এখন সফল করো। তার মানে সফল করা মানেই হচ্ছে স্বর্গে ট্রান্সফার করে দেওয়া, সেবাতে সফল করা মানে। কেন, যা কিছু আমরা ঈশ্বরীয় সেবাতে সফল করছি তন্মন ধন, তো সেটা আমাদের অ্যাকাউন্টে জমা থাকছে, যেটা আমরা স্বর্গে গিয়ে রিটার্ন পাবো, পদম গুণা হয়ে আমাদের কাছে রিটার্ন আসবে, ফেরত আসবে। তার মানে কি এখন আমরা ট্রান্সফার করে দিলাম সব কিছু, সেবাতে লাগানো মানে ট্রান্সফার হয়ে গেল আমাদের সেটা স্বর্গতে। তো বাবা বলছেন সেখানকার 21 জন্মের জন্য তোমরা রাজ্যভাগ্য পেয়ে যাও এখন। কই বলছেন কেউ 8 আনা পাঠিয়ে দেয় বাবার কাছে, তো কি বলে আমার এই 8 আনা 1 টাকাও শিব বাবার খাজানাতে জমা হয়ে যায়। তো তুমকো 21 জন্ম কে লিয়ে মহল মিল যায়েঙ্গে, তো যারা এই এরকম সেবাতে সফল করছে তারা তো মহল পেয়ে যাবে। तो सुदामा का मिसाल है ना, ऐसे को देख बाबा को बहुत खुशी होती है। बिगर कोई खर्चा तुम बच्चों को विश्व की बादशाही मिलते, বাবা বলছেন কোনো খরচা ছাড়াই তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে যাও। লড়াই আদি কুছ भी नहीं, অথচ লড়াই ঝগড়াও করতে হচ্ছে না। তো बहुत तो थोड़े টুকরে কে লিয়ে ভি কিতনা লড়তে, এই দুনিয়াতে তো একটুখানি এক টুকরো জমির জন্য কত লড়তে থাকে, ছোট একটুখানি ব্যাপারেও। তো তুমকো সির্ফ গাইতে মনমনা ভাবো, আর বাবা কি বলছেন তোমাদের শুধু মনমনা ভাবো মানে মন বুদ্ধির দ্বারা মনে বাবা বলছেন বাবাকে স্মরণ করতে থাকো, মনে নিজেকে পরিবর্তন করতে থাকো, কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে, আমাদের মন বুদ্ধি সংস্কারের রাজা হতে হবে। তো সব কিছু কি আমাদের মন বুদ্ধির যাত্রা,
বাইরে তো লড়াই ঝগড়া কিছু করার ব্যাপার নেই। নিজেকে শোধরানো মানে নিজের মনকে कंट्रोलिंग पावर आनते হবে, নিজেকে নিজে পড়াতে হবে दिन रात। तो बस यहाँ बैठने की दरकार नहीं है। तो चलते फिरते बाप को और बरसे को याद करो। বাবা বলছেন বাচ্চারা এখানে এসে বসে যাওয়ার দরকার নেই, চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকো। খুশি में रहो আর খুশিতে থাকো। তো খান পান भी शुद्ध रखना है। এখন খান পানও বাবা বলছেন শুদ্ধ করতে হবে তোমাদের। तुम जानते हो हमारी आत्मा कहाँ तक पवित्र बनी है जो फिर जाकर प्रिंस का जन्म लेंगे। তো বাবা বলছেন তোমরা এখন জানো আমরা আত্মারা কতটা পবিত্র হয়েছি, তবেই তো গিয়ে ওখানে প্রিন্স হয়ে জন্ম নেব, মানে রাজকুমার বা রাজকুমারী হয়ে জন্ম নেব। কারা? যারা এখানে পবিত্র থাকবে। তো বাবা বলছেন কি সব ধরনের পবিত্রতা দরকার, কারণ ওখানে তো তোমাদের কত শুদ্ধ ভোজন খেতে হবে স্বর্গে, তো সেই সংস্কারও তো এখান থেকেই নিয়ে যেতে হবে। এই জন্য বাবা বলছেন খান পান মানে খাদ্য পানীয় সব কিছু পবিত্র হতে হবে। কারণ যেরকম একটা উদাহরণ আছে, বাবা কেন আমাদের বাইরের খাবার খেতে বারণ করেন বা ননভেজ খেতে কেন বারণ করেন? কারণ সমস্ত ভাইব্রেশন আমাদের মধ্যে চলে আসে। আমাদের টাইটেল আমরা হচ্ছে এখন জ্ঞানী তু যোগী তু আত্মা। তো জ্ঞানী যোগী আত্মা যদি বাইরের খাবার কিছু কনজিউম করে বা ননভেজ যদি কিছু নিয়ে নেয়, তাহলে সেই প্রভাব তার ওপর পড়ে, ওই আত্মার ওপর কার্মিক অ্যাকাউন্টও বেড়ে যায়। তো যার ফলে পুরুষার্থ তো হবেই না, না যোগ লাগবে না জ্ঞান মনে থাকবে বা বুঝবো সম্পূর্ণ। তাই যেরকম একটা উদাহরণ আছে যে নিমাই এখন সবসময় কৃষ্ণ করতে করতে উনি এখন এক নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন, আর হঠাৎ উনি কৃষ্ণ করতে করতে পড়ে গেছে ওই নদীতে। আর ওই নদীতে এক জেলে মাছ ধরছিল, সে দেখছে তো ডুবে যাবে, তো তাকে জেলে তুলেছে, জালের মধ্যে আর কি তুলে এনে। তো ওই জেলে যখন নিমাইকে ওই জাল থেকে মুক্ত করেছে, তখন তো তার সাথে স্পর্শ লেগেছে। তো স্পর্শ লাগাতে জেলেও এখন কৃষ্ণ করতে শুরু করেছে। এবার কৃষ্ণ করতে মানে কি ওই নিমাইয়ের সাথে স্পর্শ হওয়াতে ওই জেলের স্থিতিও অনেক হায়ার স্টেজে চলে গেছে, হায়ার কনসাসনেসে চলে গেছে। তখন এবার সেও কৃষ্ণ করছে দিনরাত। তো বাড়ির লোক এসে বলছে নিমাইকে, হে প্রভু, এ তো এখন দিনরাত কৃষ্ণ করছে, এখন আমাদের তো এরকম করলে কি চলবে না। তখন নিমাই কী বলেন, তোমরা এক কাজ করো, ওনাকে তোমরা কোনো গৃহস্থীর ঘরের খাবার এনে খাইয়ে দাও, তাহলেই ঠিক হয়ে যাবে, আগের স্থিতিতে ফিরে আসবে। তখন ওরা কী করলো, কোনো গৃহস্থীর ঘরের খাবার এনে যেই খাওয়ালো, তখনই আবার হায়ার কনসাসনেস থেকে একদম লোয়ার কনসাসনেসে চলে আসলো, অর্থাৎ সেই দেহবানে। অর্থাৎ কোন স্টেজে চলে গেছিলো, একদম কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে গেছিলো, উঁচু স্থিতিতে চলে গেছিলো, তাই না? সৎসঙ্গের দ্বারা, মানে নিমাইয়ের সাথে স্পর্শের দ্বারা। আর যখনই কোনো গৃহস্থীর ঘরের খাবার খাওয়ালো, গৃহস্থীর ঘরের খাবার মানে কি, যারা 5 বিকারে ডুবে রয়েছে, তো তাদের ভাইব্রেশন কীরকম হবে? নেগেটিভ, তমপ্রধান। তো তমপ্রধান খাবার খাওয়াতে ওই ভাইব্রেশন যখনই তার মধ্যে গেল জেলের মধ্যে, তখনই সে ওই ভানে আবার চলে আসলো। তাই বাবা কি বলেন, তোমাদের খানপান শুদ্ধ হওয়া উচিত। অর্থাৎ কি বাবা বলেন, সম্পূর্ণ বাবার স্মরণে রান্না করা, ভোজন বানানো, ব্রহ্মা ভোজন বানানো, খেতেও হবে বাবার স্মরণে, ব্রহ্মা ভোজন গ্রহণ করতে হবে অবশ্যই। বাবা বলছেন সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে, একদম সম্পূর্ণ ভেজিটেরিয়ান। তো বাবা বলছেন এটা তোমাদের এখন হওয়া উচিত, তবে তোমাদের জ্ঞানযোগের পাওয়ার অনেক উঁচু লেভেলে চলে যাবে। আর বাবা বলছেন স্বর্গে তো তোমাদের এই সংস্কারটা নিয়েও যেতে হবে। तो तुम जानते हो हमारी आत्मा कहाँ तक पवित्र बनी है जो फिर जाकर प्रिंस का जन्म लेंगे। तो आगे चल दुनिया की हालत बिल्कुल ख़राब होनी है। तो बाबा रोज এখন কিন্তু ইশারা দিচ্ছেন যত দিন যাবে দুনিয়ার অবস্থা অনেক খারাপ হবে। তো খানে লিয়ে আনাজ নেহি মিলেগা তো ঘাস খানে লাগেঙ্গে। তাহলে বলে না খিদের জ্বালা বড় জ্বালা, তো খাওয়ার জন্য যখন আনাজ পাবে না, বাবা বলছেন ঘাস খেতে থাকবে তখন। ফির ऐसे थोड़ी कहेंगे मक्खन बिगर हम रह नहीं सकते। তখন তো কেউ এরম বলবে না মাখন ছাড়া আমরা থাকতে পারি না। এখন যেমন বলছে এটা ছাড়া খেতে পারি না, ওটা ছাড়া ভাবতে পারি না, এরা কী করে খায়। অথচ বাবা বলছেন যে বাচ্চারা বাবা শ্রীমতে চলে এখন খানপান শুদ্ধ করছে, পবিত্রতা ধারণ করছে, বাবা কি বলেন, এই বাচ্চার দায়িত্ব তো আমার। অন্তিমে দুনিয়া খেতে না পেলেও বাবা বলছেন কি তোমাদের 2টো ডাল রুটি বাবা অবশ্যই দেবেন। তো তার জন্য বাবা বান্ধায়মান। তো কাদের জন্য? যারা শ্রীমতে চলছে, বাবার জন্য সব ত্যাগ করেছে বাবার এক কথায়। কিন্তু যারা বাবা শ্রীমতে চলছে না, তাদের দায়িত্ব তো বাবা নেবে না। এই জন্য বাবা বলছেন লাস্টে তাহলে বুঝে নাও কী হবে। তো কিচ্ছু পাওয়া যাবে না লাস্টে। তো अभी भी कितनी जगह पर मनुष्य घास खाकर गुजर कर रहे। বলছেন এখনও
কিছু কত জায়গায় মানুষ ঘাস খেয়েই যেন দিন কাটাচ্ছে। তো তুম তো বহুত মौज में बाबा के घर में बैठे हो, আর তোমরা কত খুশির সাথে বাবার ঘরে বসে কত ভালো রয়েছো। তো ঘর মে বাপ পেহলে বাচ্চো কো খিলাতে হ্যাঁ না, বা বলছেন ঘরে আগে বাবা কী করেন, বাচ্চাদের তো খাওয়াবেন। তো জামানা বহুত খারাপ, অথচ দুনিয়া তো কত খারাপ। ইহা তুম বহুত সুখী बैठे, আর এখানে তোমরা কত খুশিতে বসে রয়েছো বাবার ঘরে। সির্ফ বাপ কো और बरसे को याद करते रहो, তো এখন শুধু বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, বাকি তোমাদের কোনো চিন্তা নেই। আপনা और औरों का भी कल्याण करना है, বলছে নিজেরও কল্যাণ করতে হবে, অন্যদেরকেও এখন কল্যাণ করতে হবে তোমাদের। আগে চল আপে হি আয়েঙ্গে তকদির জাগেগি, বা বলছেন এখন তোমাদের বলতে হচ্ছে, শোনাতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, বারবার জাগানোর চেষ্টা করতে হচ্ছে। এরপর বাবা বলছেন তোমাদের বলতে হবে না, তারা আপনিই আসবে যখন বুঝবে আর দেখবে যে এরাই ঠিক, এরাই কত সুখ শান্তিতে রয়েছে, যারা নিশ্চয়ই এরা তাহলে ভগবানকে পেয়েছে, তাহলে আমরা এর কাছেই যাই। তো তারা নিজেরা আসবে তাদের ভাগ্য জাগাতে। জগনি তো হ্যাঁ না, বা বলছেন জাগতে তো অবশ্যই হবে সবাইকে। তো বেহাত কি রাজধানী স্থাপন হনি হে, তো অসীম জগতের রাজধানী তো স্থাপন হতেই হবে। হরেক কাল পেলে মিসাল পুরুষার্থ করতে হে, বা বলছেন প্রতিটা আত্মা, বা বলছেন যে আগের কল্পে যে যেরকম পুরুষার্থ করেছে এই কল্প সে সেরকমই করছে বা করবে। बच्चों को तो बहुत खुशी में रहना चाहिए, बाप दादा का चित्र देखते ही खुशी में रोमांच खड़े हो जाने चाहिए, বা খুশি का पारा स्थायी रहना चाहिए। তো বাবা বলছেন যে তো বাচ্চাদের অনেক খুশিতে থাকা উচিত, বাপ দাদার চিত্র দেখে খুশিতে গায়ের রোম দাঁড়িয়ে যাওয়া উচিত, এতটা খুশি হওয়া উচিত। আর সেই খুশির পাড়া বা বলছেন স্থায়ীও থাকা উচিত। তাহলে তাহলে সেই খুশি আছে কি, যখন বাবার প্রতি নিশ্চয় থাকবে, বাবাকে যখন চিনে নেবে জেনে নেবে, তখন বাবাকে দেখে সবার খুশি থাকবে, স্থায়ী থাকবে সেই খুশি। আচ্ছা, মিঠে মিঠে सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর হচ্ছে बाबा बोलছেন सदा अपार खुशी में रहने के लिए बेहद की नॉलेज बुद्धि में रखना है, ज्ञान रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना है। नॉलेज में बहुत बहुत होशियार बनना है, बाबा বলছেন সব সময় অপার খুশিতে থাকার জন্য, বাবা বলছেন অসীম জগতের এই নলেজ বুদ্ধিতে রাখতে হবে, তবেই তুমি খুশিতে থাকতে পারবে। জ্ঞান ভুললে খুশিও গায়েব হয়ে যাবে। জ্ঞান রত্ন সে আপনি ঝুলি ভরকার, বাবা বলছেন জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি ভরে নিজেরও কল্যাণ করো আর সবার কল্যাণ করো। বাবা বলছেন এই জ্ঞানের দ্বারাই অনেক होशियार होते হবে তোমাদের। तो भविष्य 21 जन्म के राज्य भाग्य का अधिकार लेने के लिए अपना बैगेज सब ट्रांसफ़र कर देना है, इस छीछी दुनिया से छुटकारा पाने की युक्ति रचनी है। বা বলছেন বাচ্চারা ভবিষ্যতের 21 জন্মের রাজ্য ভাগ্য পাওয়ার জন্য, অধিকার নেওয়ার জন্য তোমাদের সমস্ত ব্যাগেজ অর্থাৎ তন মন ধন সেবাতে লাগিয়ে ট্রান্সফার করে দাও স্বর্গে। তো ইস ছিছি মানে এই সেবাতে যেটা আমরা সফল করব, সেটা যেহেতু বাবার সেবাতে সফল করছে, এই জন্য সেটা মাল্টিপল করে 3 গুণ পদম গুণা করে বাবা আমাদের ফেরত দেওয়ার জন্য বাবা বান্ধায়মান হয়ে যায়। তো ইস ছিছি দুনিয়া সে ভাবছেন এই ছিছি নোংরা দুনিয়া থেকে ছুটকারা পাওয়ার জন্য তোমাদের এখন যুক্তি রচনা করতে হবে যে কীভাবে আমি সব কিছু সফল করতে পারি। वरदान, एक बाप के लाभ में लाभलीन रहे, सदा चढ़ती कला का अनुभव करने वाले सफलता मूर्ति भवो। सेवा में व स्वयं की चढ़ती कला में सफलता का मुख्य आधार है एक बाप से अटूट प्यार। অর্থাৎ বাবা বলছেন সেবাতে নিজেকে চড়তি কলাতে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সফলতার মুখ্য আধার হচ্ছে কি, নিজেকে চড়তি কলাতে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলছেন কী করে নিয়ে যেতে পারবো, বাবার সাথে অটুট প্রেয়ার থাকতে হবে। বাবা বলছেন গভীর প্রেম অর্থাৎ স্নেহ ভালোবাসা বাবার সাথে। তো বাপকে সিবায় ওর কুছ দিখাই না দে, মানে এতটাই বাবার প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, প্রকৃত শুদ্ধ পবিত্র ভালোবাসা, যে বাবা ছাড়া যেন আমরা আর কিছু না দেখি। এক বাবা মন বুদ্ধিতে কোনো কিছু যেন এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু যেন আকর্ষণ না করতে পারে বাবা ছাড়া। তো তাহলেই বুঝতে হবে যে অটুট প্যার রয়েছে বাবার সাথে। संकल्प में भी बाबा, बोल में भी बाबा, कर्म में भी बाप का साथ। ऐसी लाभलीन आत्मा एक शब्द भी बोलती है तो उसके स्नेह के बोल दूसरी आत्मा को भी स्नेह में बांध देते हैं। বাবা বলছেন যে বাচ্চারা সংকল্পতেও বাবা, বাণীতেও বাবা, কর্মনাতেও এক বাবার সাথ,
দ্বিতীয় কেউ নয়। এরকম যারা লাভলীন থাকে, যে আত্মারা এরকম লাভলীন থাকে বাবার ভালোবাসাতে, তো তাদের বাবুছেন একটা বাণীও, একটা শব্দ তারা যদি বলে, তো তার স্নেহের এই বাণী অন্য আত্মাদেরকেও কী হবে, স্নেহতে বেঁধে ফেলবে। तो ऐसी লাভলীন আত্মা কা এক বাবা শব্দ কি জাদু কা কাম করতে হয়। বাবা বলছেন এরকম যে বাচ্চারা বাবার ভালোবাসায় লাভলীন থাকে, ডুবে থাকে, তো সেরকম আত্মাদের এক বাবা শব্দ যেন জাদুর মতো কাজ করে। বা রুহানি জাদুঘর বন জাতি, তো তারা রুহানি আত্মিক জাদুঘর হয়ে যায়। तो स्लोगान योगी तो आत्मा वह है जो अंतर्मुखी बन लाइट माइट रूप में स्थित रहता है। तो যোগী তো আত্মা বাবা বলছেন কাকে বলা হবে, যে অন্তর্মুখী হয়ে লাইট মাইটের রূপে স্থিত থাকে, অর্থাৎ লাইট হাউস মাইট হাউস হয়ে যায়। অন্তর্মুখী মানে কি, যে আত্মা একমাত্র নিজের আত্মিক স্থিতিতে থেকে এক আত্মার পরমাত্মা নিজের বাইরের দুনিয়াতে কে কী করলো বলল, হ্যাঁ, বাইরের দুনিয়াতে যার নজর নেই, যে নিজেকে দেখছে দিনরাত, যে নিজেকে শোধরানোর জন্য পুরুষার্থ করছে, যে লাইট মাইট হাউসে স্থিত হয়ে গেছে, সেই হচ্ছে জ্ঞানী যোগী আত্মা। অর্থাৎ যে সবসময় আত্মার এক স্বরূপ কি লাইট স্বরূপ, আর একটা হচ্ছে শক্তিশালী স্বরূপে যে টিকে গেছে, সেই তাকেই বাবা বলছেন যোগী তো আত্মা বলা হবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। आपको जो भी ड्यूटी मिली हुई है उसमें सदा एक्यूरेट रहो। जो ड्यूटी पर एक्यूरेट रहता है उसको सभी ईमानदार व फेथफुल की नज़र से देखते हैं। বাবা বলছেন যে তোমরা যে ডিউটি পেয়েছো এখন, এই সেবার ডিউটি, বিশ্ব সেবার যে ডিউটি পেয়েছো, তো সেই কাজে তোমরা সবসময় অ্যাকিউরেট থাকো, অর্থাৎ প্রতিটা কর্ম যেন বাবার শ্রীমত অনুযায়ী হয়। তো যে ডিউটিতে এই কর্তব্যতে অ্যাকিউরেট থাকে, তো বাবা বলছেন তারা সবসময় ইমানদার আর ফেথফুল থাকে, অর্থাৎ তারা সবসময় বিশ্বস্ত থাকে। তো ইহা ভি जो एक्यूरेट सेवा पर रहते हैं वही बाप के फेथफुल है। তো এইখানে যারা সেবাতে অ্যাকিউরেট থাকে, অর্থাৎ একদম শ্রীমত অনুযায়ী কাজ করে যারা, তো বাবার আজ্ঞাকারী থাকে, অ্যাকিউরেট থাকে, তারাই কিন্তু বাবার বিশ্বস্ত হয়। এক होता है बाप में पूरा फेथ, दूसरा है बाप के साथ सेवा में भी फेथफुल। তো এক হচ্ছে বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় থাকে, আর দ্বিতীয় হচ্ছে বাবার সাথে সেবাতেও যাদের विश्वस्त থাকে যারা। ऐसे फेथफुल निश्चय बुद्धि बच्चे सदा विजयी और निश्चिंत रहते, যারা তাহলে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয় আর বাবার বিশ্বস্ত হয়, তো সেরকম বাচ্চারা বাবা বলছেন সবসময় বিজয়ী হবেই, আর তারা নিশ্চিন্ত অবশ্যই থাকবে। আচ্ছা, ওম শান্তি।